আসসালামু আলাইকুম। আমি এমডি আছেন দুবাই প্রবাসী। তো প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। অবশ্যই আমার কথাগুলো শুনবেন, আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। কারণ আমার অনেক প্রবাসী ভাই আমার কাছে মেসেজ করছে এ বিষয়ে একটা ভিডিও বানাবার জন্য। বিষয়টা হলো এই, আমরা যারা প্রবাসে থাকি আমাদের মনটা ভাই অনেক নরম। কেউ কিছু আমাদের কাছে চাইলে আমরা চেষ্টা করি সেটা দেওয়ার জন্য। আর কিছু কিছু প্রবাসী ভাই আছে যাদের মনটা অনেক বেশি নরম, যার কারণে তাদেরকে মানুষ ঠকায় বেশি। যেমন আমরা যারা বিদেশে থাকি সবাই তো আমরা অনলাইন ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব ব্যবহার করি, সবাই হোয়াটসঅ্যাপ। তো আমাদের দেশে একটা গ্রুপ আছে যারা ফেসবুকে বিভিন্ন সময় মানুষের সাথে যোগাযোগ করে, কন্ট্যাক্ট করে, তাদেরকে মেসেজ করে, তাদের সাথে কথা বলার চেষ্টা করে এবং কথা বলে। কথা বলতে বলতে যদি তারা মনে করে যে এই প্রবাসীটা মন মানসিকতা নরম আছে, এর কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়া যাবে, একে ঠকানো যাবে, তখন তারা কি করে, তার সাথে কন্টিনিউ যোগাযোগ করে, খুব ভালো ভালো কথা বলে, তার সাথে মানে এমনভাবে কথা বলে যে সে তার অনেক দিনের পরিচয়, তার সাথে একটা গুড রিলেশন হয়ে গেছে। এবং যে কথা বলে সে বোঝাইতে চায় আমি খুব ভালো মানুষ এবং তোমাকে খুব সম্মান করি, তোমাকে শ্রদ্ধা করি, তুমিও অনেক ভালো মানুষ, এরকম ধরনের কথাবার্তা বলে। তো কথা বলতে বলতে দেখা যায় 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পরে যেই বলে যে ভাই আমার বাসায় একটু সমস্যা হয়েছে, আমার বাবার সমস্যা, কি আমার মায়ের সমস্যা, কি আমার নিজের সমস্যা, তো আমার 1000-5 টাকা দিতে হবে, খুব প্রয়োজন, আমি আপনাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিব। তো আমরা যারা বিদেশে থাকি 2-5 হাজার টাকা তো আল্লাহ রহমতে আমাদের কাছে সবসময় থাকে। তো তখন কি করে, 5,000 টাকা তাকে বিকাশে দিয়ে দিল। দেওয়ার দেখা যায় 15 দিন কি 1 সপ্তাহ পরে এই টাকাটা তাকে আবার রিটার্ন দিয়ে দিয়েছে। তো যখন টাকাটা তাকে রিটার্ন দিয়ে দিল, সে প্রবাসী মনে করলো আসলে তো লোকটা অনেক ভালো মানুষ, কি মানুষটা অনেক ভালো, তার কথা এবং কাজে মিল আছে, তাহলে এর সাথে আর একটু ভালো সম্পর্ক করা যায়, ভালো গভীরভাবে বন্ধুত্ব করা যায়। এবং যে টাকাটা নিল সেও যখন টাকাটা দিল, দেওয়ার পর সে তখন এর সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার মানে চেষ্টা করে, আগের চাইতে আর বেটার, আরো ভালো রিলেশন তৈরি করার চেষ্টা করে এবং তৈরি করে। দুজনের ভিতরে খুব ভালো একটা সুসম্পর্ক হয়ে যায়। পরবর্তীতে দেখা গেল 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস পরে যেয়ে তাকে আবার মেসেজ করে যে ভাই আমার বাড়িতে তো অনেক বড় সমস্যা, তো 15-20 হাজার টাকা লাগবে, তো যেভাবে হোক আপনি আমার টাকাটা দেন, আমি আপনাকে দিয়ে দিব। তখন প্রবাসী ভাই মনে করে যে এর আগে একবার টাকা দিয়েছিলাম, ঠিক টাইম মতো টাকাটা আমাকে দিয়েছিল, তো সমস্যা কি, টাকা যখন আসে আর না থাকলেও কার কাছ থেকে ম্যানেজ করি 10,000 কি 15,000 টাকা টাকা দিয়ে দেয়। দেওয়ার পরে দেখা যায় 1 সপ্তাহ, 15 দিন কথাবার্তা হয়, কোনো সমস্যা নেই। হঠাৎ করে দেখা গেল 1 মাস পরে যেয়ে মেসেঞ্জার ব্লক, তার মেসেঞ্জার সে মেসেজ দেয়, কল দেয়, সেখানে আর কলও যায় না, মেসেজও সেন্ড হয় না। যে প্রবাসী ভাইটাকে ওই প্রতারক, ওই ধোকাবাজ ব্লক করে রাখছে, যাতে তার কাছে টাকা পয়সা শেয়ার না চাইতে পারে। এজন্য যারা প্রবাসে আছেন, অনেক কষ্টের করে পয়সা কামাই, আমরা অনেক শ্রম করি, অনেক মেহনত করি, তো আপনাদের পয়সাগুলো এভাবে নষ্ট করবেন না। আপনার পরিচিত ছাড়া অপরিচিত কোনো মানুষের সাথে বন্ধুত্ব করবেন, সম্পর্ক করবেন, কিন্তু টাকা পয়সা দিয়ে না। কারোর কথা বিশ্বাস করে কাউকে কখনো টাকা পয়সা দিবেন না। সকল প্রবাসী ভাইদের প্রতি আমার একটা অনুরোধ। কারণ এই যে আপনার প্রতারক মানে ধোকাবাজ কিছু মানুষ আছে যারা প্রবাসীদেরকে লক্ষ্য করে এভাবে বহু মানুষের কাছ থেকে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা হাতায় নিয়েছে। এরকম অনেক নজির আমরা অনলাইনে দেখছি এবং অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে এগুলো শেয়ার করে, যার কারণে এই ভিডিওটা আজকে আমি বানালাম। তো আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে, যদি যুক্তিসঙ্গত আপনি মনে করেন, তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আপনি করবেন। এই রিকোয়েস্ট আপনার কাছে থাকলো, যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।